হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমার সামনে হাজির হলাম থার্ড সেমিস্টার ক্লাস 12-এর ছায়া প্রকাশনীর এই ভূগোল বইটির বিস্তারিত রিভিউ নিয়ে। এবং এই বইটি লিখেছেন চন্দন সুরভি দাস স্যার এবং দুলাল দাস স্যার। এবং চন্দন সুরভি দাস স্যার হচ্ছে কলেজ লেভেলে প্রচুর পরিমাণে ভালো ভালো বই লিখে থাকে। তোমরা যদি জিওগ্রাফি অনার্স পাও, পরবর্তীকালে কলেজে যাও এবং তোমরা ওনার কিন্তু প্রচুর বই পড়তে হবে। এবং আজকে আমি যেই পাবলিকেশন নিয়ে আলোচনা করব ছায়া প্রকাশনী, তোমরা কিন্তু ছোটোবেলার থেকে এখনও পর্যন্ত এমন খুবই কম স্টুডেন্ট দেখা যাবে যারা ছায়া প্রকাশনী বই পড়েনি। সুতরাং বুঝতেই পারছো বইটি যথেষ্ট ভালো হতে চলেছে। এবং আমি এই বইটির টোটাল রিভিউ তোমাদের সামনে রাখবো এবং স্টুডেন্ট তোমরা নিজেরাই বিচার করতে পারবে যে এই বইটি কতটা ভালো অথবা তথ্য সমৃদ্ধ। এবং স্টুডেন্ট তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা প্লিজ এই ভিডিওটি বেশি মাত্রায় শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রত্যেকটা নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। এবং যেরকমভাবে ক্লাস 11 এবং ক্লাস 12-এর প্র্যাকটিক্যালের সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে পাওয়া যেত, এবার থেকে আমি একটা ডিক্লেয়ার করেছি, তোমরা সবাই জানো যে সমস্ত থিওরি এবার কভার হবে আমাদের এই জিওগ্রাফি জোনে। সুতরাং তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন আমাদের। তাহলে চলো আজকে আমাদের এই বইটির বিস্তারিত রিভিউ শুরু করা যাক। তো স্টুডেন্ট, তোমরা দেখতেই পারছো ক্লাস 12 থার্ড সেমিস্টার ছায়া প্রকাশনীর এই বইটি আছে এবং রাইটার হচ্ছে চন্দন সুরভি দাস এবং দুলাল দাস স্যার। ইনারা দুজনেই খুব অসাধারণ রাইটার এবং চন্দন সুরভি দাস স্যারের কলেজ লেভেলে প্রচুর পরিমাণে বই আছে এবং খুব ভালো ভালো বই আছে। তো আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের ছায়া প্রকাশনীর এই টেক্সট বইটি রিভিউ করব। দেখে নাও, যার প্রিন্টিং মূল্য 330 টাকা রয়েছে। এবং এখানে কিন্তু সিলেবাসটা মেনশন করা আছে বইয়ের প্রথমেই। এখানে তোমাদের থিওরির 3টে যে পার্ট আছে সেই পার্টের সিলেবাস খুব সুন্দর করে মেনশন করা আছে এবং এখানে কোন পার্টের থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে সেটাও ভালো করে মেনশন করা আছে। সূচিপত্রের বাংলা ভার্সন এবং লাস্টে কিছু মডেল কোশ্চেনও রয়েছে। এবার দেখা যাক টপিকে কী আছে। প্রথম টপিক তোমরা সবাই জানো যে ভূসংস্থান বা জিওটেকটনিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছায়া প্রকাশনীর বইটিতে খুব সুন্দর করে মহাদেশীয় চলন সম্পর্কে আদি ভাবনা বলে পয়েন্ট করে তার ভিতরে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, আজ থেকে কত বছর আগে এবং কিভাবে এই তত্ত্বের বিস্তার ঘটেছে তা খুব সুন্দর করে ডিটেলসে আমরা প্রথম পেজে একটা ঝলক পাচ্ছি। তারপরে বলেছে ওয়েগনার স্যারের বক্তব্যটা ওখানে খুব সুন্দর করে মেনশন করা আছে। তোমাদেরকে অলরেডি এই টপিকে থিওরি পড়ানো হয়ে গেছে আমার, যারা যারা আমার অনলাইন ক্লাসের ভিডিওগুলো দেখে নিবে। এবার এখানে বলেছে মহাদেশীয় চলন তত্ত্ব অনুযায়ী আলফ্রেড ওয়েগনারের মতবাদ। এখানে খুব সুন্দর করে প্যানজিয়া প্যান্থালাসা, দেখো ভালো করে দেখো, প্যানজিয়া প্যান্থালাসা, লরিশিও গন্ডোয়ানা, প্যানজিয়ার ভাঙন কবে তৈরি হচ্ছে, সমুদ্র পর্বত সৃষ্টি কবে তৈরি হচ্ছে, মানে খুব ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করা হয়েছে। আরেকটা এখানে কিছু গুরুত্বপূর্ণ যুগ এবং সেই যুগে কী কী ঘটনা ঘটেছে তার একটা ডিটেলসে ব্যাখ্যা রয়েছে। এছাড়া মহাদেশীয় চলনের জন্য প্রযুক্ত বল নিয়ে এখানে ব্যাখ্যা রয়েছে। মহাদেশীয় চলনের প্রমাণগুলো খুব সুন্দর করে উল্লেখ করেছে। দেখতে পাচ্ছ বইটি হচ্ছে ছবি এবং ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু যথেষ্ট সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। আবার দেখো প্রচুর পরিমাণে টেবিল দিয়েছে এবং এই ছবিগুলোর মাধ্যমে খুব সহজভাবে স্টুডেন্টরা বুঝতে পারবে যে কোন সময় কোন প্রাণী কোন দিক থেকে স্থানান্তর করেছে। এবং পুরাচৌম্বকীয় তত্ত্বটা এই বইয়ে কিন্তু বিশাল বিস্তারিত এবং ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন যুগে মেরুর অবস্থান নিয়েও একটা টেবিল করা হয়েছে। এবং এখানে এই বইটিতে মহাদেশীয় সঞ্চালনের সমালোচনা নিয়ে কিন্তু অনেক ডিটেলসে এবং পয়েন্ট আউট করে পয়েন্ট করা হয়েছে, যেগুলো কিন্তু অন্যান্য বইয়ে খুবই কম নজর পড়ে। এবং লাস্টে রয়েছে একটা নতুন পয়েন্ট, বিন্দুতে সিন্ধু। এই পয়েন্টের কথার অর্থ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে তোমরা এমসিকিউ পেয়ে যাবা, যার ফলে তোমরা তোমাদের পরীক্ষায় খুব সুন্দর করে অ্যাটেন্ড করতে পারবা পরীক্ষাটি। এবং অল্প কথায় বলে যে পয়েন্টটা আছে তার মধ্যে কিছু জটিল বিষয় খুব সহজ এবং সরলভাবে ব্যাখ্যা দিয়েছেন এই পাবলিকেশনের রাইটাররা। এবার সেমভাবে দেখো অনুশীলনীতে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে, টাইপস, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, তারপরে স্তম্ভ মিলাও, অ্যাজাকশন রিজন, সত্য মিথ্যে এবং ডায়াগ্রাম দিয়ে ছবি, সমস্ত রকমের মানে বোর্ডে যা যা প্যাটার্নে প্রশ্ন হবে সেই সমস্ত প্যাটার্নের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। এবার আমরা দেখে নিব একটু আমাদের পরের অধ্যায়টি, যার নাম ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়া সময় এবং সৃষ্ট ভূমিরূপ। ওকে, তো এখানে ভূমিরূপ প্রক্রিয়ার মধ্যে পুঞ্জিত ক্ষয় যে পয়েন্টটা আছে তার কিন্তু কনসেপ্ট বা ধারণার মধ্য দিয়ে এবং পুঞ্জিত ক্ষয়ের গঠন ও প্রক্রিয়ার মাধ্যমে একটা সুন্দর ডায়াগ্রামের মাধ্যমে ভালো করে উপস্থাপনা করা হয়েছে এই বইটিতে। সেমভাবে পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞা থেকে শুরু করে পুঞ্জিত ক্ষয়ের কারণটা খুব সুন্দর করে ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এবং এই বইটিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পুঞ্জিত ক্ষয়ের শ্রেণীবিভাগকে ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এই সমস্ত ফ্লো ডায়াগ্রামগুলো কিন্তু স্টুডেন্টরা খুব সহজে বুঝবে এবং তারা খুব সহজে মনে রাখতে পারবে।
এবং আমাদের এই টপিকটা কিন্তু তোমাদের পড়ানো হয়ে গিয়েছে। এবং এখানে প্রচুর পরিমাণে পুঞ্জিত ক্ষয়ের টাইপস নিয়ে লেখা আছে, এক কথায় বলতে গেলে ছবি এবং ব্যাখ্যার মাধ্যমে। এবং এখানে আবার পয়েন্ট করে সাইডে কিছু গুরুত্বপূর্ণ নোট করা আছে, যেটা বলছিলাম মানে ছবি এবং ব্যাখ্যার মাধ্যমে বইটি যথেষ্ট অসাধারণ। জানার আকাশ বলে পয়েন্ট আছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু উপস্থাপন করা হয়েছে। সেমভাবে আবার তোমাদের এমসিকিউর জন্য প্রশ্ন, সেমভাবে আবার অনুশীলনী। তো প্রথম অধ্যায়টা দেখার পর আমি যা বুঝলাম, সত্যি বইটি অসাধারণ। স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই বইটি তোমাদের কালেকশনে রাখবে। দেখো কত সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। এবার আমরা চলে যাব একটু অর্থনৈতিক ভূগোলে। আমার যারা স্টুডেন্ট, তোমরা সবসময় জানো যে পপুলেশন বা জনসংখ্যা ভূগোল মানে হচ্ছে প্রচুর পরিমাণে ডেটা। এই বইটিতে ভূমিকাতে কিন্তু খুব সুন্দর করে একটা ভূমিকার মাধ্যমে শুরু করা হয়েছে, এবং জনসংখ্যা বা পপুলেশন কী জিনিস সেটা নিয়ে এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। এবার জনঘনত্ব কাকে বলে, মানুষ জমি অনুপাত এবং তার বৈশিষ্ট্য, এই ফর্মুলাগুলো তোমাদের পরীক্ষায় আসবে। খুব সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে। জনঘনত্বের ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। জনঘনত্বের বৈশিষ্ট্য, দুটোর মধ্যে পার্থক্য, এবং পৃথিবীতে অসম জনবন্টনের কারণ। দেখো কি সুন্দর স্ট্যাটিস্টিক্যাল ডেটাও দেওয়া আছে। বইটি কিন্তু এক কথায় বলতে গেলে ডেটার মাধ্যমে, জনসংখ্যা ভূগোল মানে ডেটা। দেখো কত সুন্দরভাবে ডেটা উপস্থাপন করা হয়েছে। সেমভাবে আবার ফ্লো ডায়াগ্রাম, এটাও একটা অসাধারণ উপস্থাপনা। ছায়া প্রকাশনীর বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি একটি স্তম্ভচিত্রের মাধ্যমে ড্র করা হয়েছে। এবার কিন্তু এইরকম স্তম্ভচিত্র তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে শেখানো হবে কী বের করতে হয়। মানে বইটিতে প্রচুর পরিমাণে ফর্মুলা ইউজ করা হয়েছে। জনসংখ্যা ভূগোলে কিছু কিছু ক্ষেত্রে ফর্মুলা ইউজ করতে হয়। তোমরা ভয় পাবে না স্টুডেন্ট, ফর্মুলা বলে জটিল কোনো ব্যাপার না, খুব সহজ সরল ব্যাপার। এবং এই বইটি যদি তোমরা কিনে থাকো তাহলে তোমরা আরও সহজভাবে বুঝতে পারবে। সেমভাবে এখানে বিশাল ব্যাখ্যা দেওয়া আছে, এবং সেই সমস্ত ব্যাখ্যাগুলো খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এবং এই লাইনগুলো খুব মানে সমস্ত রকম বা সমস্ত ধরনের স্টুডেন্টদের কথা বিচার করে এই বইয়ের লাইনগুলো বা শব্দ চয়নগুলো উপস্থাপন করা হয়েছে, যেটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগলো। তারপরে আমরা চলে আসবো বসতি ভূগোল। এখানেও সেমভাবে খুব সুন্দর টেবিলের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে, এবং এটা খুব একটা ইন্টারেস্টিং তথ্য। তোমরা দেখে নাও, আমাদের ভারতবর্ষে গ্রামীণ বসতি কাকে বলা হবে তার একটা ক্রাইটেরিয়া। বসতি শ্রেণী বিভাগ নিয়েও এখানে প্রশ্ন দেওয়া আছে। এবং এখানে এই ছবিগুলি, বসতির ছবিগুলি খুব সুন্দর এবং সহজভাবে উপস্থাপনা করা হয়েছে, যাতে স্টুডেন্টরা খুব সহজেই সাবজেক্ট এবং বইয়ের প্রতি আকৃষ্ট হয়। এবার আমরা চলে আসবো ভারতের জনসংখ্যা, পপুলেশন অফ ইন্ডিয়া, মানে এটা ইন্ডিয়ান জিওগ্রাফি টপিক। এখানে দেখো শুরুতেই প্রচুর পরিমাণে স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে শুরু করা হয়েছে বইটির উপস্থাপনা। এত পরিমাণে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, সত্যি অসাধারণ বইটি। এখানে বলেছে জনঘনত্ব অনুযায়ী ভারতের রাজ্যগুলির শ্রেণীবিভাগ, কোন রাজ্যে কেমন জনঘনত্ব হয় সেই অনুযায়ী 5টি ভাগে ভাগ করেছে, এবং প্রত্যেকটি ভাগের বিস্তারিত ব্যাখ্যা এবং সাথে ডায়াগ্রামও আছে। এবং ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতির একটা পপুলেশন প্রজেকশন অনুযায়ী করা হয়েছে। বৃদ্ধির কারণ, মানে বইটি সত্যি এতক্ষণে তোমরা স্টুডেন্টরা বুঝতেই পারছো যে বইটি কতটা ভালো, এবং তোমরা নিশ্চয়ই এই বইটি কালেকশনে রাখবে। এবং ভারতের জাতিগত কম্পোজিশন নিয়েও এখানে খুব বিস্তারিত লেখা আছে। সেমভাবে আবার এমসিকিউ দিকে শুরু করেছে, বিভিন্ন রকম অনুশীলনীতে প্রচুর পরিমাণে প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা অধ্যায়ে প্রায় 100টার মতন প্রশ্ন দিয়েছে, যেটা স্টুডেন্টদের খুব কাজে লাগবে। ভারতের শক্তি সম্পদ এবং খনিজ সম্পদের ডিটেলসে ব্যাখ্যা রয়েছে এখানে, এবং শক্তি সম্পদের বন্টন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, এবং ভারতের কোথায় কী কী শক্তি বা খনিজ পদার্থ পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। এবং এখানে দেখো কিছু ইন্টারেস্টিং জিনিস, খুব সুন্দর করে ম্যাঙ্গানিজের থেকে তামা, নিকেল এবং ম্যাঙ্গানিজ, মানে ম্যাঙ্গানিজ থেকে প্রাপ্ত কিছু ধাতু সংকর খুব সুন্দর করে এখানে উপস্থাপনা করা হয়েছে সহজ সরলভাবে, যাতে স্টুডেন্টরা খুব সহজে ব্যাপারগুলো বোধগম্য হতে পারে। শস্যাবর্তন, ক্রপ রোটেশন, সমস্ত কিছু দিয়ে বইটি যথেষ্ট ভালো। এবং বইটির একেবারে লাস্টের দিকে আছে কিছু, আমরা দেখে নিচ্ছি এমসিকিউ টাইপস। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, তোমাদের বলে রাখি, এখানে দেখো কয়েকটা মডেল কোশ্চেন দিয়েছে, দেখতে পাচ্ছ? মডেল কোশ্চেন দেওয়া রয়েছে, এবং এখানে আমরা যে সমস্ত অনুশীলনীগুলো দেখতে পারলাম, সে সমস্ত অনুশীলনী সমস্ত অ্যান্সার কিন্তু পেছনে করে দেওয়া আছে, দেখতে পারলে? আর এখানে একটা ডেমো ওএমআর শিটও দেওয়া আছে, যাতে স্টুডেন্টরা পরবর্তীতে বুঝতে পারে কীভাবে কী করতে হয়। এক কথায় বলতে গেলে সত্যি অসাধারণ। তো স্টুডেন্ট, তোমরা দেখে নাও বইটির এটা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড। এবং আমি তোমাদের সবাইকে বলবো, তোমরা নিশ্চয়ই বইটি কালেকশনে রাখবে। এবং ক্লাস 12-এ যত রকম সিলেবাস আছে বা থিওরি যত টপিক আছে, প্র্যাকটিক্যাল তো আমি পড়াই, তার সাথে সাথে এবার কিন্তু তোমাদের সমস্ত রকম থিওরি নিয়েও আমি আসছি। তাহলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে স্টুডেন্ট। আজকে এখানে অফ করলাম।